হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব এডেক্সেল কেমিস্ট্রি ইউনিট 4 এর ফার্স্ট চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ টু ফাইন্ড দ্য রেট ইকুয়েশন ইউজিং দ্য ইনিশিয়াল রেট মেথড। যেখানে আমাদেরকে একটা টেবিল দেয়া থাকবে আর আমরা সেই টেবিলটা ইউজ করে এক্সপেরিমেন্ট গুলাকে কম্পেয়ার করে আমাদের রেট ইকুয়েশনটাকে বের করব। আমি এই কনসেপ্টটাকে ইম্পর্টেন্ট বললাম কারণ প্রত্যেকটা ইয়ারেই এই কনসেপ্ট থেকে একটা না একটা কোয়েশ্চেন আসেই। সো আজকে আমরা এটাই দেখব। সো লেটস স্টার্ট। সো ফার্স্টেই যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে রেট ইকুয়েশনটা কি। আমি এখানে লিখে রেখেছি যে an equation that shows the relation between concentration of reactant and rate। কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট আর রেটের যে রিলেশনটা আছে সেটাকে যখন আমরা একটা ইকুয়েশন দ্বারা প্রকাশ করি তখনই সেটাকে রেট ইকুয়েশন বলে। এখন এই রিলেশনটা কেমন? ইজ ইট প্রপোর্শনাল রিলেশন অর ইজ ইট ইনডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশন? আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদেরকে রেটের যে ফর্মুলা সেটা মনে করতে হবে। আমরা জানি যে রেট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন of reactant by time। কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টের সামনে যে মাইনাসটা বসে আমি এখানে দিলাম না টু অ্যাভয়েড কনফিউশন। আচ্ছা, সো আমি এখানে ফর্মুলাটা দেখলাম যে রেট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট বাই টাইম। এখন এটাকে এইভাবেও লেখা যায় যে রেট ইজ ইকুয়াল টু 1/টাইম ইনটু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। এখন আমি যদি বলি যে আমার 1/টাইমটা আমি কনস্ট্যান্ট রাখবো, ইফ 1/t ইজ কনস্ট্যান্ট, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে রেট ইজ ইকুয়াল টু কে ইনটু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। আর এই কেটাই হচ্ছে আমাদের রেট কনস্ট্যান্ট। এখন আমরা দেখতেছি যে রিলেশনটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে একটা ফর্মুলা আকারে আসতেছে। এখন আমি চাচ্ছি যেহেতু এটা ফর্মুলা আকারে আসতেছে আমি এই ওয়ার্ডিং কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট এই ওয়ার্ডিংটা রাখবো না। এখন কি করব তাহলে? তাহলে আমি ভেবে নিলাম যে এই রিঅ্যাক্টেন্টের নাম হচ্ছে এ, মানে কনসেন্ট্রেশন অফ এ। আর আমরা জানি যে কনসেন্ট্রেশনকে স্কোয়ার ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে। দিস ইজ মাই কনসেন্ট্রেশন স্কোয়ার। এখন আমি যদি এটাকে একটা ফর্মুলা হিসেবে লিখি, রেট ইজ ইকুয়াল টু কে ইনটু স্কোয়ার ব্র্যাকেট অফ এ। সো এই জিনিসটা আমার কি বুঝায়? আমরা যদি প্রপোর্শনালিটি মনে করি তাহলে আমরা দেখব যে রেট ইজ প্রপোর্শনাল টু মাই কনসেন্ট্রেশন অফ এ অথবা মাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। সো আমরা রিলেশনটা দেখে ফেললাম আর রিলেশনটা হচ্ছে প্রপোর্শনাল, মানে আমার রেট যদি বাড়ে আমার কনসেন্ট্রেশন অফ এ বাড়বে, আমার কনসেন্ট্রেশন অফ এ যদি কমে আমার রেটটাও কমবে। আর আমরা এখানে রেট ইকুয়েশনের একটা বেসিক ফর্মুলাও দেখে ফেললাম। সো ফার্স্ট স্লাইড থেকে আমরা কি শিখলাম? ফার্স্ট স্লাইড থেকে আমরা শিখলাম যে রেট ইকুয়েশনটা কি, আর কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট আর রেটের মধ্যে যে প্রপোর্শনাল রিলেশনশিপ আছে আমরা সেটাও দেখলাম। আর আমরা রেট ইকুয়েশনের একটা বেসিক ফর্মুলাও দেখে ফেললাম। তারপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রেট অর্ডার। সো রেট অর্ডারটা কি? রেট অর্ডারটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা দেখায়। এই যে আমরা ফার্স্ট স্লাইডে দেখলাম যে আমাদের রেটের সাথে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টের রিলেশনশিপটা হচ্ছে প্রপোর্শনাল, মানে আমার রেটটা কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট যদি বাড়ে আমার রেটটা বাড়বে আর যদি কমে তাহলে রেটটাও কমবে। এখন এই কমা বাড়া এটা কতটুক, মানে কতটুক কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট বাড়লে আমার কতটুক রেট বাড়বে, এই কতটা বের করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রেট অর্ডার। আর এই রেট অর্ডারটাই আমাদেরকে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা দেখাচ্ছে।
আর অনেকজন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া রেট অর্ডারটা কিভাবে বের করে? রেট অর্ডারটা আমরা ম্যাথ করলেই বুঝবো। তাও আমি এখানে বলি যে আমাদের একই রিঅ্যাকশনের আমরা সেভারাল এক্সপেরিমেন্টস ক্যারি আউট করব বাই টেকিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট ডিফারেন্ট এভরি টাইম। তারপর হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট গুলোকে কম্পেয়ার করে আমরা বের করবো, এটা আমরা অঙ্ক করলেই বুঝবো। সো রেট অর্ডার কিছু জিনিস আছে যেটা আমাদের জানতে হবে, সেটাই ফার্স্টই হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার বলতে কি বোঝায়, অথবা ফার্স্ট অর্ডার কোন ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা দেখাচ্ছে। আমি যদি বলি যে আমি বলবো যে ফার্স্ট অর্ডারটা হচ্ছে যে ইফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট ডাবলস মাই রেট ডাবলস, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল বুঝাচ্ছে। আমার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট যদি বাড়ে আমি দেখবো যে আমার রেটটাও ডাবল হচ্ছে। মানে ফার্স্ট অর্ডার কি দেখাচ্ছে আমাকে? ডাইরেক্ট প্রপোর্শনালিটি। সোনালিটি। আমি এখানে তোমাদেরকে একটা টেবিল দেখিয়েছি যে ধরো আমার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট 2 থেকে 4 হচ্ছে, মানে ইনটু 2 বাড়তেছে। আর আমি তারপর দেখবো, তো আমরা জানলাম যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট 2 বাড়তেছে, তাহলে আমার রেট কত বাড়তেছে? আমি যদি দেখি যে আমার রেটটাও 2 বাড়তেছে, এর মানে ইট শোজ first order. As my first order shows, if concentration of reactant doubles, my rate doubles. আর আমার এখানে সেটাই হচ্ছে। আমার ইকুয়েশনটা তাহলে কিরকম দেখতে হবে? Rate is equal to K into square bracket of A to the power 1, আর 1টা আমরা জানি যে পাওয়ারে দেখাতে হয় না, এর মানে K into A rate। সো আমরা ফার্স্ট অর্ডারটা দেখে ফেললাম। তারপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডারটা একটু কনফিউজিং, তবে এটা ইজি। আমার কনসেন্ট্রেশন যদি ডাবল, ইফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট ডাবলস, যদি এটা 2 বারে, রেট increases by 4, increases by 4 times। মানে আমার রিঅ্যাক্টেন্ট যদি 2 বারে, আমার রেট বাড়বে 2 স্কোয়ার, উইচ মিনস 4। আমি যদি একটা টেবিল এঁকে দেখাই তোমাদেরকে তাহলে আর সহজ হবে। লেটস সে এখানে এটা, এখানে রেট আর হচ্ছে, তাহলে 2 যদি বাড়ে 2 4, মানে আমার এটা 2 বাড়তেছে। তাহলে যেহেতু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট 2 বাড়বে, আমার রেটটা যদি সেকেন্ড অর্ডার হতে হয় আমার রেটটা বাড়তে হবে 4। ধরো এটা আছে হোয়াট 4, আর এখানে আছে 16, তাহলে আমার এটা ইনটু 4। সো আমরা দেখলাম যে সেকেন্ড অর্ডারটা আমার 4 বাড়তেছে, সো দিস ইজ মাই সেকেন্ড অর্ডার। আর যদি আমরা দেখি যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট 3 বাড়তেছে, ইফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট 3 বাড়ে তখন কি হবে? রেট ইনক্রিজেস বাই 9 টাইমস। কারণ কি? 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, মানে তাই এই পাওয়ারের জন্য এটাকে সেকেন্ড অর্ডার বলে। আর আমরা যদি এটা ইকুয়েশনটা দেখি তাহলে হবে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু স্কোয়ার ব্র্যাকেট অফ এ স্কোয়ার। দিস ইজ মাই ফর্মুলা ফর সেকেন্ড অর্ডার। সো আমরা বুঝলাম কি সেকেন্ড অর্ডারটা হচ্ছে আমার আমার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট যত বাড়বে আমার রেটটা তত ওইটার স্কোয়ার বাড়বে। যদি আমার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট ডাবল হয় তো আমার রেট ইনক্রিজেস বাই 4, যদি 3 হয় আমার রেট 9 বাড়বে, মানে 3 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার বাড়বে। আমি এখানে টেবিলও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝবে। সো পরের যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমাদের জিরো অর্ডার। This one is also very easy. এটা হচ্ছে if concentration of reactant doubles
Rate does not change. Rate does not change. সো জিরো অর্ডার হচ্ছে রেটের কোনো চেঞ্জ হবে না যদি আমার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট 2 বারে অথবা 3 বারে যতই বাড়ুক আমার রেটটা যদি চেঞ্জ না হয় সেটাই হচ্ছে আমার রেট অর্ডার। আমি যদি তোমাদেরকে টেবিলে দেখাই আমি দেখলাম যে এটা 2 বাড়তেছে, আর আমি যদি দেখি যে আমার রেটটা 5 ছিল আর 5ই আছে, এর মানে ইটস আ জিরো অর্ডার। আর জিরো অর্ডার আমাদেরকে লেখা লাগে না, মানে রেট ইজ ইকুয়াল টু কেই থাকে এটাতে, আর আমরা কিছু লেখা লাগবে না। সো আমি যদি আবার রিভিউ করে থাকি রেট অর্ডার হচ্ছে আমাদেরকে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দেখায়। ফার্স্ট অর্ডার হচ্ছে আমাদেরকে ডাইরেক্টলি প্রপোর্শনালিটি দেখায়, যেটার মানে হচ্ছে যে আমার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট যদি 2 বাড়ে আমার রেটও 2 বাড়বে। সেকেন্ড অর্ডারটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট যদি 2 বাড়ে আমার রেট বাড়বে 4, কারণ 2 স্কোয়ার হচ্ছে 4, আর যদি 3 বাড়ে তখন হবে রেটটা আমার 9 বাড়বে, কারণ 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। আর জিরো অর্ডারটা হচ্ছে যে ইফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট ডাবলস আমার রেট ডাজ নট চেঞ্জ। সো আজকে আমরা এতটুকুই দেখবো, আশা করি তোমরা বুঝবে। If there is any problem with understanding, please comment down. I will answer your questions or your problems. I hope you guys understand this video. Thank you for watching. We will meet next time.